একটি আয়তক্ষেত্র দেয়া আছে যার দৈর্ঘ্য হলো a স্কয়ার প্লাস 6a মাইনাস 27 এবং প্রস্থ হলো a স্কয়ার মাইনাস 9। আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বের করতে চাই। অনুপাত বের করার জন্য প্রথমে আমরা লিখি প্রস্থ বাই দৈর্ঘ্য। প্রদত্ত সমস্যাটিতে আয়তক্ষেত্রের প্রস্থ হলো a স্কয়ার মাইনাস 9। আমরা লিখি a স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই প্রদত্ত সমস্যাটিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো a স্কয়ার প্লাস 6a মাইনাস 27। আমরা লিখি a স্কয়ার মাইনাস প্লাস 6a মাইনাস 27। এখন সবচেয়ে সহজ উপায় হলো এটিকে সরল করা। আমরা লব ও হরকে সরল করব। লব ও হর থেকে সাধারণ উৎপাদকগুলোকে আমরা বাদ দিয়ে সহজেই অনুপাত বের করে ফেলতে পারি। প্রথমে আমরা লবের দিকে লক্ষ্য করি। এখানে আছে a স্কয়ার মাইনাস 9। আমরা এটিকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে সরল করতে পারি। আমরা লিখি a প্লাস 3 গুণ a মাইনাস 3। আমরা লিখি a প্লাস 3 গুণ a মাইনাস 3। আমরা লক্ষ্য করি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b এর সমান। এখন আমরা হরকে উৎপাদক বিশ্লেষণ করব। মাঝের পদটিতে আছে প্লাস 6 গুণ a। এমন কিছু সংখ্যা বা যোগ বা বিয়োগ করতে হবে যেন সংখ্যা দুটিকে গুণ করলে তা শেষ পদ মাইনাস 27 এর সমান হয়। আমরা হরটিকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি a প্লাস আমরা হরটিকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি a প্লাস 9 ইন্টু a মাইনাস 3। এখন আমরা লক্ষ্য করি যে প্লাস 9 থেকে মাইনাস 3 বিয়োগ করলে হবে 6 এবং প্লাস 9 ও মাইনাস 3 গুণ করলে তা হবে মাইনাস 27 এর সমান। এখন আমরা আরেকটু লক্ষ্য করি, হরে আছে a প্লাস 9 গুণ a মাইনাস 3। যেহেতু দুটি রাশিকে গুণ আকারে আছে তাই যে কোনো একটি 0 হলে সমস্যাটি অসংজ্ঞায়িত হবে। তাহলে আমরা লিখি এর কোনো মানের জন্য হর 0 হবে। নিচে আছে a প্লাস 9 অর্থাৎ a এর মান মাইনাস 9 হলে 0 হবে। আবার আছে a মাইনাস 3 অর্থাৎ a এর মান প্লাস 3 হলে 0 হবে। এর মান 9 হলে 0 হবে এবং এর মান প্লাস 3 হলে 0 হবে। কাজেই এর মান 9 ও প্লাস 3 হতে পারবে না। আমরা এটা লিখি আমাদের লব এবং হর একটি কমন জিনিস আছে আর তা হলো a মাইনাস 3। যেহেতু লব এবং হর একই জিনিস আছে কাজেই তা কেটে যাবে। আমরা কাটি a মাইনাস 3 কেটে যাবে। তাহলে বাকি থাকবে a প্লাস 3 ডিভাইডেড বাই a প্লাস 9 এবং আমরা লিখি যে এর মান মাইনাস 9 ও প্লাস 3 হতে পারবে না। এখানে একটি কথা মনে রাখা দরকার যে এর মান 3 ও হতে পারবে না, কারণ আমরা যদি আগের রাশিটিতে এর মান 3 বসাই তাহলে তা অসংজ্ঞায়িত হয়। এটি আয়তক্ষেত্রের এবং প্রস্থের অনুপাত, দৈর্ঘ্যের এবং প্রস্থের অনুপাত। এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের এবং প্রস্থের অনুপাত।